الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك الفوز العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يقول الله عز وجل من عاد لي وليا فقد بارزني بالمحاربة أو فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بمثل أداء ما افترضت عليه ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به إلى آخر الحديث الله رب العالمين মানুষ জাতিকে এবং জিন জাতিকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। ইবাদতের মাধ্যমে মানুষের পার্থক্য হয়ে থাকে। যে যেভাবে মহান রব্বুল আলামিনের ইবাদত বেশি বেশি করতে পারবে সঠিকভাবে, সে ব্যক্তি মহান রব্বুল আলামিনের বেশি সান্নিধ্য এবং নৈকট্য লাভ করতে পারবেন। আজকে আমাদের যে বিষয়বস্তু আলোচনা করার জন্য আমরা নির্বাচন করেছি সেটা হলো কি মানহুম আউলিয়া আল্লাহ ও মানহুম আউলিয়া উল্লাহ, আল্লাহর ওয়ালি কে। বিশেষ করে আমাদের বাংলাদেশের আলোকে বাংলাদেশি ভাইদের কাছে ওয়ালির সুস্পষ্ট একটা ধারণা না থাকার কারণে ওই ল্যাংটা ফকিরকে ওয়ালি ভেবে তার কাছে গিয়ে দোয়া চাইতে আমরা কিছুই মনে করি না। সেইখানে আমাদের বিবেকগুলিকে সম্পূর্ণ আমরা বিক্রি করে দিই। এই জন্যে আমি মনে করেছি যে সংক্ষিপ্তভাবে হলেও আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য হওয়া দরকার, ওয়ালি হওয়ার জন্য কি জঙ্গলেই থাকা দরকার, না ছিঁড়া কাপড় আর পাগল বেশে থাকা প্রয়োজন, না সত্যিই মহান রাব্বুল আলামিনের ওয়ালিকে যাতে করে আমরা ধোঁকায় না পড়ি, সত্যিকারে যারা ওয়ালি তাদেরকে জন্য আমরা ভালোবাসি। মহান রব্বুল আলামিন তার ওয়ালিদের সম্পর্কে যেভাবে কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন, ঠিক ওইভাবে ওয়ালিউস শয়তান যারা শয়তানদের বন্ধু তাদের সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে আমাদের দিক নির্দেশনা দান করেছেন। কোরআন মাজিদের একটি আয়াত সূরা ইউনূসের 162 থেকে 64 পর্যন্ত যেগুলি পাঠ করেছি আপনাদের কাছে, একটা আলোকে কেন্দ্র করে এবং যে হাদিসটি পাঠ করেছি বুখারী শরীফ থেকে, দুইটাকে কেন্দ্র করে খুব সংক্ষিপ্ত আমি কিছু আপনাদের ওয়ালি সম্পর্কে বলার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। অবশ্যই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নেই, ভীতি নেই, কোনো চিন্তা নেই। কারা তারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যাদের মধ্যে ঈমান এবং তাকওয়া এই দুইটি গুণ রয়েছে তারাই হচ্ছে আল্লাহর ওয়ালি। যেই কোনো বান্দার মধ্যে, যেই কোনো ব্যক্তির মধ্যে, যেই কোনো শ্রেণী হোক না কেন, যেই কোনো স্থানেই হোক না কেন, যেই কোনো কালেই হোক না কেন, যেই কোনো অবস্থাতেই যদি আমরা দেখতে পাই যে একজন মানুষ সে ঈমান তার মধ্যে দেখা যাচ্ছে, ঈমান তার মধ্যে রয়েছে এবং এর সঙ্গে তার তাকওয়া একটি মহৎ গুণ রয়েছে, সেই ব্যক্তি আল্লাহর ওয়ালি। তিনি হতে পারেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হতে পারেন সাহাবায়ে কেরামের মধ্যে হতে পারে তাবিঈদের মধ্যে হতে পারে কিয়ামতের আগ পর্যন্ত যে কোনো বান্দার মধ্যে যদি আমরা এই গুণ দুইটি পাই, তবে এই কথা বিশ্বাস করতে হবে সবাই আল্লাহর ওয়ালি হতে পারলেও সবাই কিন্তু একই দরজার হতে পারে না, বরং এদের মধ্যে পার্থক্য হতে পারে।
শ্রেণীবিন্যাস হতে পারে, এদের কম বেশ হতে পারে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতে তাদের জন্য শুভ সংবাদ। যারা আল্লাহর ওয়ালি, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহকে প্রতি ঈমান এনেছে আল্লাহর সবকিছুর উপরে, এবং তারা আল্লাহকে ভয় করতে পেরেছে, তাকওয়া অর্জন করতে পেরেছে, তাদের জন্য এই দুনিয়ায় রয়েছে কি শুভ সংবাদ, ওয়া ফিল আখিরাহ, এবং আখিরাতেও রয়েছে তাদের জন্য শুভ সংবাদ। তাহলে আল্লাহর ওয়ালি এই দুনিয়ায় সে খুব অভাবে থাকবে তাহলেই আল্লাহর ওয়ালি হবে এমন কথা না, বরং আল্লাহ রাব্বুল আলামিন, এখন আমরা আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে ঈমান এবং তাকওয়ার পরিচয় দিতে চাই। ঈমান কি এবং তাকওয়া কি? যখন আমরা বুঝতে পারবো যে ঈমান কাকে বলে এবং তাকওয়া কাকে বলে, এই দুটার সমন্বয়ে যাকে আমরা দেখতে পাবো এবং এই গুণ দুটি যার মধ্যে আমরা পাবো, তাকে আমরা ওয়ালি ভাবতে পারবো ইনশাআল্লাহ। তার আগে বুখারী শরীফের যে হাদিসটির একটু সংক্ষিপ্ত অনুবাদ আপনাদের কাছে করতে চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান রব্বুল আলামিন অর্থাৎ হাদিসে কুদসি, মহান রব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ বারাকানি বিল মুহারাবা, যে আমার ওয়ালিকে, যে আমার বন্ধুর সঙ্গে দুশমনি করে, যে আমার ওয়ালির সঙ্গে দুশমনি করে, সে যেন আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। অন্য বর্ণনায় আছে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। মহান রব্বুল আলামিন আল্লাহর ওয়ালিকে যে দুশমন ভাবে, আল্লাহর ওয়ালির সঙ্গে যে বিরোধিতা করে, যুদ্ধাচরণ করে, তার সঙ্গে মহান রব্বুল আলামিন স্বয়ং নিজেই যুদ্ধ ঘোষণা করেন। আর অন্য বর্ণনায় যে সেই ব্যক্তি যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিমিসলি আদা মা আফতারাতু আলাইহি, বলছেন যে আমার সান্নিধ্য লাভ করতে পারে সবচেয়ে ফরজ আদায়ের মাধ্যমে। আমার বান্দার প্রতি যে সমস্ত ওয়াজিব কাজ আমি ফরজ করে দিয়েছি, এই সমস্ত ফরজ কাজ আদার মাধ্যমে সবচেয়ে আমার সান্নিধ্য, আমার নৈকট্য লাভ করতে পারে। বলে আরো ফরজ আদায় করে, এর সঙ্গে আরো যত নফল ইবাদত রয়েছে, এগুলির মাধ্যমে আল্লাহর সান্নিধ্য আরো বেশি করে নৈকট্য লাভ করতেই থাকে। বন্ধুগণ, তাহলে বুঝে যাচ্ছে আমরা এর আগে, তাহলে এখন আমরা আসি যে ওয়ালি শব্দটার কি অর্থ। ওয়ালি শব্দের অর্থ হচ্ছে কি মাহাব্বা ওয়াল কুরবা। ওয়ালি শব্দ, ওয়ালিউন মানে কি? ওয়ালিউন শব্দের অর্থটা হচ্ছে যেই ভালোবাসাটা খুব নিকট থেকে হয়। ওয়ালি মানেও দোস্ত হয়, তো যেই দোস্তটা মহাব্বতের সঙ্গে, ভালোবাসার সাথে খুব নিকট থেকে হয়, সেটাকে বলা হয় ওয়ালি, বা এই ভালোবাসাটাকে বলা হয়, এই দোস্তটাকে বলা হয় মুআলাত। আবার শরীক মানেও কিন্তু দোস্ত। শরীক সিদকুন থেকে, মানে সত্যতা থেকে, মানে যেই ভালোবাসার মধ্যে কোনো মিথ্যার কোনো অবকাশ নেই। অনেক সময় একজনকে হয়তো ভালোবাসে আপনার ছাল চতুরি করে, বাহ্যিক ভাবে, কিন্তু হয়তো অন্তর থেকে ভালোবাসে না, মিথ্যা ভালোবাসা, সেটাকে সিদক বা সদিক বলা যেতে পারে না। সদিক যেই একজন আরেকজনকে, যেই বন্ধু আরেক বন্ধুর ভালোবাসার মধ্যে কোনো মিথ্যার আশ্রয় থাকে না, তবে এই ভালোবাসা দূর থেকেও হতে পারে, নিকট থেকেও হতে পারে। আর একটা রফিক মানেও কিন্তু দোস্ত হয়। রফিক মানে কি রিফক থেকে, নরম ব্যবহার, যে ব্যবহারের মধ্যে খুব কমলতা রয়েছে। অর্থাৎ এক বন্ধু আরেক বন্ধু যখন ভালোবাসা জন্মে, তখন কি হয়, একজন আরেকজনের সঙ্গে স্বাভাবিকভাবে খুব ভালো ব্যবহার করার চেষ্টা করে। তো সদিক আর রফিকের চাইতে ওয়ালি অনেক ঊর্ধ্বে এই ভালোবাসাটা, যে ভালোবাসার মধ্যে যেমন মিথ্যার কোনো নেই, আশ্রয় থাকবে না, যেখানে কোনো প্রকার খারাপ ব্যবহার থাকবে না, যেই ভালোবাসার মধ্যে মহাব্বত থাকবে, যেই ভালোবাসা অত্যন্ত নিকট থেকে হবে, তাকেই বলা হয় ওয়ালি। আর এই ভালোবাসাটা কিসের মাধ্যমে হতে পারে? আমরা এখানে যখন বলবো ওয়ালি, যে আল্লাহর সঙ্গে ভালোবাসা স্থাপন করতে পেরেছেন অত্যন্ত মহাব্বতের সঙ্গে এবং অত্যন্ত নিকট থেকে, কিসের মাধ্যমে? ওই যে ফরজ আদায়ের মাধ্যমে। ওই যে নফল যত প্রকার ইবাদত রয়েছে, রাত্রির তাহাজ্জুদ নামাজ থেকেই বলেন, তাসবিহ তাহলিল থেকেই বলেন, কোরআন তেলাওয়াতেই বলেন, সদকা দান খয়রাত থেকেই বলেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার থেকেই বলেন, ইত্যাদি যত প্রকার নফল ইবাদত রয়েছে, ফরজ তো আদা করে সঠিকভাবে, তার সঙ্গে আরো বেশি বেশি করে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য নফল ইবাদত যত বেশি করে করতে পারে, তারাই হবে তত আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত ব্যক্তি এবং তারাই হবে আল্লাহর ওয়ালি।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরই দোস্ত কে? মহান রব্বুল আলামিন। ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, মহান রব্বুল আলামিন তার দোস্ত, তার ওলি বান্দা মুমিনদেরকে কি করে? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। কিসের অন্ধকার? শিরকের অন্ধকার, অজ্ঞতার অন্ধকার, বিদআতের অন্ধকার, জাহিলিয়াতের অন্ধকার, মূর্খতার অন্ধকার, যত অশ্লীলতার অন্ধকার, বেহায়ার অন্ধকার, যত প্রকার অন্যায় সবকিছুকেই অন্ধকার বলে এখানে আখ্যায়িত করা হয়েছে। বিশেষ করে শিরককে সবচাইতে বড় অন্ধকার বলা হয়েছে। ইলান-নূর, তাওহীদের দিকে নিয়ে যায়, ঈমানের দিকে নিয়ে যায়, সত্যতার দিকে নিয়ে যায়, আল্লাহর আনুগত্যের দিকে নিয়ে যায়, রাসূলের মহব্বতের দিকে নিয়ে যায়, জান্নাতের পথের দিকে নিয়ে যায়। এটাই হচ্ছে নূর, এটাই হচ্ছে আলোর পথ। আবার কাফেরদের সম্পর্কে বলছেন আল্লাহ ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, কিন্তু যারা কাফের তাদের দোস্ত কে? তাগুত, শয়তান। শয়তান মানুষরূপী শয়তান হতে পারে, জিনরূপী শয়তান হতে পারে, যাদের ইবাদত করা হয় আল্লাহ ছাড়া, এরাই হচ্ছে তাদের বন্ধু। তারা কি করে? ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত, তাওহীদের পথ থেকে, ঈমানের পথ থেকে, জান্নাতের পথ থেকে নিয়ে যায় কোথায়? জাহান্নামের পথে নিয়ে যায়, শয়তানের পথে নিয়ে যায়, শিরক বিদআতের পথে নিয়ে যায়, অন্ধকারের পথে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে যেরকম মুমিনদেরকে একজন আরেকজনকে ওয়ালি বলে আখ্যায়িত করেছেন। মুমিনরা এবং মুমিনা মহিলারা একজন আরেকজনের দোস্ত ওয়ালি বলে আল্লাহ রাব্বুল আখ্যায়িত করেছেন। ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিনরা এবং মুমিনা মহিলারা, পুরুষ এবং মহিলা মুমিনরা একে অপরের আউলিয়া, বন্ধু। খুব ভালোবাসে যাদেরকে একে অপরকে, এবং খুব নিকট থেকে যাদেরকে ভালোবাসতে পারে, এরা হচ্ছে মুমিন, এরাই হচ্ছে আল্লাহর ওয়ালি। তারা কি করে? ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা নেক কাজের, ভালো কাজের আদেশ করে, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করে, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ করে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? রহমত বর্ষণ করবেন। তাহলে বন্ধুগণ, আমরা এখানে বুঝতে পারছি যে ঈমান যাদের মধ্যে রয়েছে তারাই হচ্ছে মুমিন, আর মুমিনরা একে অপরের বন্ধু, আর এই হচ্ছে আল্লাহর ওয়ালি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদের ওয়ালি সম্পর্কেও আলোচনা করেছেন। আজকে সবচেয়ে বড় যেটা বিপদ, আল ফারকু বাইনা আউলিয়ার রহমান ওয়া আউলিয়াশ শয়তান, আল্লাহর ওয়ালি এবং শয়তানের ওয়ালির মধ্যে যে একটা পার্থক্য রয়েছে, এই পার্থক্য কিন্তু আমরা আজকে পার্থক্য করতে পারি না। একটাই কারণ যে আমরা সত্যি ওয়ালির যে গুণাবলী কি হওয়া উচিত আমাদের ধারণা নেই। আমরা মনে করি জঙ্গলে যে বসে থাকে সেই মনে হয় আল্লাহর ওয়ালি, যে সাপ বিচ্ছু খেতে পারে সেই মনে হয় আল্লাহর ওয়ালি, যে অলৌকিক কিছু শয়তানের মাধ্যমে কিছু দেখাতে পারে সেই হলো ওয়ালি। বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদের ওয়ালি সম্পর্কে বলছেন যে ইন্নামা সুলতানহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযীনা হুম মুশরিকুন, শয়তানের যারা ওয়ালি তাদের উপরে কিছু করতে পারে, তার রাজত্ব কায়েম করতে পারে, এবং তারাই হচ্ছে মুশরিক যারা। তাহলে মুমিনরা কখনোই কি হতে পারে না? শয়তানের ওয়ালি হতে পারে না, বরং মুশরিক কাফেররা হচ্ছে কার? শয়তানের ওয়ালি। আল্লাহ অন্য জায়গায় বলছেন ফাকাতিলু আউলিয়া শয়তান, শয়তানদের ওয়ালিদের সঙ্গে যুদ্ধ করো। তাদের সঙ্গে, কাফেরদের সঙ্গে না, মুশরিকদের সঙ্গে না। তাহলে মুশরিক কাফেররা হচ্ছে কি? শয়তানের ওয়ালি। ইন্না কাইদাশ শয়তান কানা দাঈফা, শয়তানের যে মক্কর চক্কর, শয়তানের যে বিবেক বুদ্ধি, তার যত হিলাবানা সবকিছু কিন্তু দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু বিসাল যালিমিনা বাদালা, তোমরা আল্লাহকে ছেড়ে দিয়ে তোমরা শয়তানকে এবং তার সন্তানদের, তার চেলা চামান্ডারদেরকে, তার দোসরদেরকে তোমরা ওয়ালি বানাতে চাও। বন্ধুগণ, এখানে অনেকগুলি আয়াত, সময় কুলাবে না, শুধু আপনাকে এটুকুই মনে রাখতে হবে ইন্নামা জাআলনাস শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন, যারা আল্লাহর উপরে ঈমান রাখে না তাদের জন্য শয়তানকে তাদের বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেন। তাহলে বুঝতে হবে যে একদিকে যেরকম আল্লাহর ওয়ালি রয়েছে, আর একদিকে কিন্তু শয়তানেরও ওয়ালি রয়েছে। আল্লাহর ওয়ালি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আল্লাহর এবং রাসূলের যত প্রকার আদেশ নিষেধ রয়েছে সমস্তকে সঠিকভাবে মেনে চলে, তারাই হচ্ছে আল্লাহর ওয়ালি। এবার আমরা সংক্ষিপ্তে বলবো যে ঈমান কি, ঈমান কি এবং মুমিন কারা, এবং তাকওয়া কি এবং মুত্তাকি কারা। তাহলে এই দুইটা স্পষ্ট হলে আল্লাহর ওয়ালি আমরা বাছাই করে নিতে পারবো ইনশাআল্লাহ।
প্রথমে আসি ইমান। ইমান আমানার মাসদার। ইমান শব্দের অনেকগুলি অর্থ হতে পারে, যেহেতু ইমান আমানত থেকে হতে পারে, যেটা খেয়ানাতের উল্টা। আমানত রক্ষা করা আমরা বলি না, আর একটা হলো খেয়ানাত। আমানতের উল্টো যে খেয়ানাত, এই খেয়ানাতের যে বিপরীত আমানত, সেটাকেও ইমান বলা যেতে পারে। আবার ইমান মানে হচ্ছে যে আপনার স্থিরতা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ব্যক্তি ইমান আনবে, আল্লাহ রাসূলের প্রতি ইমান আনবে, ইমানের যে সমস্ত কাজ করবে, ঠিক ওই ব্যক্তির অন্তর সবসময় স্থির থাকবে। এই অন্তর কোন সময় অস্থিরতা বোধ করবে না, এই জন্য তাকে ইমান বলা হয়। আবার ইমানের অর্থ হয় কি তাসদীক, মানে বিশ্বাস করা, যার উল্টোটা হচ্ছে আপনার তাকযীব বা মিথ্যা মনে করা। আবার ইমানের অর্থ হচ্ছে আমান, নিরাপদ। ইমান নিরাপদও হতে পারে, এই লোকটা ইমানের মধ্যে রয়েছে বা আমানের মধ্যে, অর্থাৎ নিরাপদে রয়েছে, যেটা হচ্ছে ভয়ের বিপরীত। আবার ইমান, যে ইমান বলতে আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি, যার বিপরীত হচ্ছে কুফরি বা অস্বীকার করা। তাহলে ইমানের পারিভাষায় আপনার আবিধানিক অর্থ হচ্ছে হুয়া তাসদীক, বিশ্বাস করা। ইসলামের পরিভাষায় ইমান বলা হয় হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। অন্তরে বিশ্বাস, মুখ দিয়ে সেটা প্রকাশ, এবং সে সঙ্গে আপনার কাজে পরিণত করা। আমরা ইমান এনেছি কি, যে আখিরাত বলে একটা জিনিস রয়েছে, একটা ইমান বিশ্বাস করি। মুখে আমরা বলি আমানতু বিল্লাহ, আমানতু বিল ইয়াউমিল আখির, শেষ দিবসের উপর আমরা ইমান আনি। এখন যদি আপনি বিশ্বাস করলেন, মুখে উচ্চারণ করলেন, কিন্তু সঙ্গে যে আমল না করেন, তাহলে কিন্তু ইমানের কোনই মূল্য নেই। এই জন্যে আল ঈমানুল মুতলাক মুস্তালজামুন বিল আমাল বলছেন, ইমান যখনই বলবে আমি ইমানদার, তখনই আপনার জন্য আমল করা ওয়াজিব, অবশ্যই করণীয়। যদি কোন ইমান আমল না করে, কোন বিশ্বাস সেই অনুযায়ী আমল না করে, তাহলে কিন্তু সেটাকে আমরা মুমিন বলতে পারি না। একজন বিশ্বাস করে যে বিষ খেলে মানুষ মারা যায়, তারপরে যদি খায়, কি বলবেন? বলবেন যে তার বিশ্বাস ছিল, সে জানতো যে মাধ্যমে মানুষ মারা যায়, কখনই আমরা বিশ্বাস করতে পারি না। এই জন্য মনে রাখতে হবে যে ইমান যখন একজন দাবি করবে, মুখ দিয়ে তাকে যেরকম স্বীকার করবেন, তৎসঙ্গে কাজ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যেখানে ইমানের কথা বলেছেন, সেখানে আমলের কথা বলেছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ইমানের কথা বলেছেন, সেখানে আমলের কথা বলেছেন। এই জন্য মনে রাখতে হবে যে শুধু বলবেন যে আমি বিশ্বাস করি, কিন্তু আমল করবেন না, তাহলে তার ইমান নাই, আমরা বলে দেবো, বুঝে নিব। এই জন্য ইমান যখনই যে দাবি করবে, তার সঙ্গে তাকে আমল অবশ্যই করতে হবে। বন্ধুগণ, ইমানের 6টি রুকন রয়েছে। আল্লাহর প্রতি ইমান আনা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর প্রতি ইমান আনা, মহান রব্বুল আলামিন তার প্রতি সঠিকভাবে আপনাকে ইমান আনতে হবে, সঠিক তার ব্যাপারে ধারণা থাকতে হবে, তার সঙ্গে কোন প্রকার শিরক করা চলবে না। এরপরে সমস্ত ফেরেশতাদের ব্যাপারে ইমান আনতে হবে, এরপরে আপনাকে কুতুব সমস্ত আপনার কিতাবের উপর ইমান আনতে হবে, এরপরে রাসূলদের প্রতি ইমান আনতে হবে, এবং রাসূলরা সর্বশ্রেষ্ঠ মানব, তারা নিষ্পাপ, তাদের দায়িত্ব সঠিকভাবে তারা পালন করেছেন, মানুষের কাছে পৌঁছেছেন, হেদায়েতের রাস্তা মানুষের কাছে যত যেভাবে প্রয়োজন সব কিছু বর্ণনা করে দিয়ে গেছেন। এরপরে আখিরাতের প্রতি বিশ্বাস আনতে হবে, হিসাব নিকাশ হবে, আপনার আমল নামার হিসাব হবে, আপনার জান্নাত জাহান্নাম রয়েছে, আমলের প্রতি ভিত্তি করে তার ভালো এবং মন্দর ফলাফল দাঁড়াবে, এবং আপনাকে বিশ্বাস করতে হবে তাকদীরে, ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই যে 6টি ইমানের অঙ্গের রয়েছে, পিলার রয়েছে, ইমানের যে 6টি আপনার মেইন পিলার রয়েছে, এই ইমানের 6টির উপরে 10 সপ্তাহ যৌথভাবে যদি ইমান কেউ না আনে, তাহলে সে মুমিন হতে পারে না। কেউ একটার উপরে যদি কেউ একটাকে অস্বীকার করে, তাহলে সে কাফের হওয়ার জন্য যথেষ্ট। বন্ধুগণ, আজকে ইমানের কিন্তু অভাব নেই। আমরা ইমান আনি, মুখে পড়ি, কাজেও কিছু হয়তো পরিণত করি, কিন্তু মুশকিল হয়ে গেল আজকে ইমানের ভিত্তি কিন্তু আমাদের নড়বড়। ইমানের ভিত্তি হতে হবে তাওহীদের উপরে। এই যে আমরা ইমান আনবো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি, সবকিছু যে ইমান, এই ইমানের ভিত্তি হতে হবে কোথায়? তাওহীদের ভিত্তিতে। আজকে ইমান রয়েছে যে আল্লাহকে আমরা এক বলে বিশ্বাস করি, তিনি আমাদের একমাত্র মাবুদ। আমরা প্রতি রাকাত নামাজে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
কিন্তু ইমানের ভিত্তি কোথায় আমাদের মজবুত না। বলতেছি একমাত্র তোমার ইবাদত করি, তারপরে আমরা কিন্তু তাগুতের ইবাদত করি, তারপর আমরা শয়তানের ইবাদত করে শয়তানের আমরা ওয়ালি বন্ধ হয়ে যাচ্ছি। তাহলে তো ইমানের ভিত্তি তাওহীদের উপরে না। আমরা বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তারপরে আমরা কবরে গিয়ে সিজদা দিয়ে বলতেছি বাবা আমারে বাঁচা। তাহলে ইমান রয়েছে, কিন্তু ইমানের ভিত্তি কিসের উপরে? শিরকের উপরে। ইমানের ভিত্তি হতে হবে তাওহীদের উপরে। বন্ধুগণ, আজকে তাওহীদের অভাবের কারণে সারা পৃথিবীর মধ্যে যদি আমরা বলতেছি মুসলমান, যদিও দাবি করছি আমরা মুমিন, যদিও দাবি করছি যে আমরা ইসলাম চাই, ইসলামী হুকুমত চাই, ইসলামী দিন চাই, সবকিছুই চাই, কিন্তু আজকে আমরা কেন পৌঁছতে পারছি না? কারণ হচ্ছে আমাদের ইমানে গন্ডগোল রয়ে গেছে। ইমানের ভিত্তি তাওহীদের মধ্যেই গন্ডগোল রয়ে গেছে। তাওহীদে আমাদের আজকে ঘোর ধরেছে। তাওহীদের মধ্যে আজকে আমরা তাওহীদকে আমরা আণবিক বোমা দিয়ে নষ্ট করে দিয়েছি। আজকে আমরা তাওহীদকে বোঝার চেষ্টা করি না। বন্ধুগণ, এই জন্য একদিক দিয়ে যেমন আল্লাহর ওয়ালির প্রথম গুণ হচ্ছে মুমিন হতে হবে, এই মুমিনদের কিন্তু ইমানের ভিত্তিটা তাওহীদের উপরে হতে হবে। তাওহীদ তিন প্রকার। তাওহীদুল উলুহিয়া, আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহকে এক জানা। যত প্রকার ইবাদত হবে একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য হবে। আমার যত প্রকার দাসত্ব, যেখানে আমার ছোট, যেখানে আমার মাথা নত, একমাত্র হবে আল্লাহর কাছে, কোন পরাশক্তির কাছে, কোন মহান ব্যক্তির কাছে, কোন পীর আউলিয়ার কাছে, কোন রসুলের কাছে, কোন ফেরেশতার কাছে আমার নিজেকে আমি ছোট করতে জানবো না। এটাই হচ্ছে কি ইবাদত, এটাই হচ্ছে আল্লাহর দাসত্ব। যত প্রকার ইবাদত রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাতই হোক, আর দোয়াই হোক, আর ভয় হোক, আর ভীতি হোক, আর চাওয়া হোক, আর পাওয়া হোক, আশা হোক, আর আকাঙ্ক্ষা হোক, সবকিছুই কিন্তু ইবাদত একমাত্র হতে হবে কার কাছে? আল্লাহর কাছে। অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো বুজুর্গ, অন্য কোনো কাউরি নামদারি ওয়ালির কাছে আমার এই যদি ইবাদত হয়ে যায়, সেটাই হবে শিরক। বন্ধুগণ, শুধু ইমান নিয়ে বসে থাকলে হবে না, ইমানের সঙ্গে যেহেতু আমল করতে হবে, আবার আমল তাওহীদের ভিত্তিতেই হতে হবে। যত প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর নিমিত্তে হতে হবে। অন্য কারোর জন্য হলেই সেটা হয়ে যাবে শিরক ফিল ইবাদত, শিরক ফিল তাওহীদুল উলুহিয়া। এরপরে যেটা তাওহীদ, সেটা হলো তাওহীদ আর রুবুবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে, খালিক সৃষ্টিকর্তা হিসাবে, জীবন মরণ তার হাতেই, একমাত্র তিনি রিজিক দান করতে পারেন, তিনি আমার ভাগ্যের পরিবর্তন করতে পারেন, পরিবর্তন করতে পারেন। আজকে আমরা বলি না, আজকে আমরা রাজনৈতিক ফিল্ডে আমরা বলে বেড়াই না যে জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে অমুকের মাধ্যমে তমুকের মাধ্যমে, বলে থাকি না? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ ভাগ্যের পরিবর্তন করতে পারেন না। কোন পার্টি, কোন যুগ, কোন ব্যক্তি কেউ করতে পারে না। একমাত্র ভাগ্যের মালিককে মহান রব্বুল আলামিন, তিনি ভাগ্যের পরিবর্তন উত্থান পতন করতে পারেন, তিনি মানুষের সুখ দুঃখের পরিবর্তন করতে পারেন, তিনি একমাত্র মানুষের জীবন মরণ দিতে পারেন, তিনি একমাত্র মানুষকে সন্তান দিতে পারেন, তিনি একমাত্র একজনের কল্যাণ অকল্যাণ করতে পারেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদুর রুবুবিয়্যা সংক্ষেপে আরো আপনাদের একবার বলেছিলাম, বলবো যে কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যত প্রকার কাজ রয়েছে, সমস্ত কাজের মধ্যে একমাত্র আল্লাহকে জানা, এখানে অন্য কাজের শরীক আছে না জানাকে বলা হয় তাওহীদুল রুবুবিয়্যা। আমরা ওয়ালির ভালোবাসার যারা পাগল, তারা বলি কি যে না, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনিও আল্লাহর এই পৃথিবী পরিচালনা করার ব্যাপারে সহযোগিতা করেন। এমনও আকীদা রাখে যে তিনি আল্লাহ আসমান থেকে পড়ে যাচ্ছেন, আল্লাহকে ধরে বাঁধাইছেন, ওই জন্য তার নাম পীর দস্তগীর। বুঝতে পারছেন? যার পরে আমি আসতেছি কি আকীদার কারণে, আজকে ওয়ালি না জানার কারণে আমরা শয়তানদের ওয়ালিদের মধ্যে আমরা বিভ্রান্তে পড়ে গিয়ে বিভিন্ন ধরনের আকীদা আমরা পছন্দ করি, যেগুলো অনেক সময় বিদআতি আকীদা, অনেক সময় শিরকি আকীদা। বন্ধুগণ, তাহলে আমরা সংক্ষেপে জানতে পারলাম যে তাওহীদুর রুবুবিয়্যা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে তার কাজের মধ্যে এক জানা। অন্য কেউ, আল্লাহ ছাড়া কেউ জীবন দিতে পারেন না, রিজিক দিতে পারেন না, ভালো মন্দ করতে পারেন না, গায়েব জানেন না, তিনি ছাড়া অন্য কেউ আপনার পৃথিবী পরিচালনা করেন না। তাহলে তিনি ছাড়া কেউ আমার খালিকও না, সৃষ্টিকর্তাও না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্তর মধ্যে তিনি ছাড়া কেউ আইন দিতে পারেন না। তার একমাত্র ল চলবে, তার একমাত্র নিয়ম কানুন চলবে, তারই দস্তুর চলবে। কোন মানুষ রচিত কোন আইন চলবে না। কোন হুকুম আহকামের জন্য, কোন বিচারের জন্য কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। আল্লাহর দিনই মানবো, অন্য কোথাও যাব না। এগুলি হচ্ছে কি তাওহীদুর রুবুবিয়্যা। আর তাওহীদুল আসমা সিফাত তৃতীয় প্রকার, যেটা যে আল্লাহর নামের মধ্যে এবং তার গুণবাচক নামের মধ্যে একমাত্র আল্লাহকে জানা, কাউকে শরীক না করা। যাই হোক, এবং তার
কাজগুলির মধ্যে। সংক্ষিপ্ত তাহলে আমরা জানলাম যে ঈমান হচ্ছে মনের বিশ্বাস, মুখ দিয়ে উচ্চারণ এবং সে অনুযায়ী কাজ করা। বিশ্বাস করলাম মহান রব্বুল আলামিন তিনি একমাত্র আমার ভালো মন্দের চাবিকাঠির মালিক, তিনার হাতে আমার রিজিকের চাবি। এখন যদি রিজিকের জন্য আমি কি করি, দোকানের মধ্যে 4 তাবিজ ঝুলিয়ে রাখি, তাহলে ব্যবসায় নোকসান হবে না, ফায়দা বেশি হবে। তাহলে এটা কি ঈমানের সঙ্গে মিল হলো? হলো না। আর এই জন্য বন্ধুগণ, আজকে আমাদের ঈমান থাকলেও আমি এই জন্য বলি মুসলমানদের ঈমানের পুনর্জাগরণ ঘটানো প্রয়োজন রয়েছে তাওহীদের ভিত্তিতে। সময় অনেক লাগবে, এবার আমি আপনাদের নিয়ে যেতে চাই তাকওয়া। কারণ সংক্ষিপ্ত আমরা জানলাম যেই ব্যক্তিটির মধ্যে এই ঈমান থাকবে, যা অন্তরে বিশ্বাস করে, মুখ দিয়ে তা প্রচার করে এবং কাজে পরিণত করে, তাওহীদের ভিত্তিতে তার ঈমান, এই হলো মুমিন। এবং আমরা জানি মুত্তাকি বা তাকওয়া কি। বন্ধুগণ, তাকওয়া অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে একটা কংক্রিটময় রাস্তা, বিপদময় রাস্তা, যেখানে সাপ বিচ্ছু কাটা রয়েছে, এই রাস্তাটা তুমি অতিক্রম করলে কিভাবে করবে? স্বাভাবিকভাবে তখন আমরা লুঙ্গি বা প্যান্ট এটাকে ভালো করে খেতে নিয়ে এবং আমরা চোখ দুটি ভালো করে খুলে এবার প্রতিটি পা যখন আমি খুব সতর্কতার সঙ্গে ফেলে এই রাস্তাটা পার হব, এই যে খুব সতর্কতা অবলম্বন করে, এটাকে বলা হয় তাকওয়া। এটাকেই বলা হয় তাকওয়া। আর তাকওয়া এটা হলো শাব্দিক অর্থ, মানে এই যে খুব সতর্কতা অবস্থা, সর্বমুহূর্তে সতর্কতা থাকা, এটাকে বলা হয় তাকওয়া। তাকওয়ার ইসলামের পরিভাষায় অর্থ অনেক রকম করা হয়েছে, কিন্তু সবচেয়ে যেটা মানে খুব গুরুত্বপূর্ণ বা খুব কোরআন হাদিসের আলোকে যে অর্থটা, সেটা হলো হিয়া ইমতিসাল আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া ইজতিনাবি নাওয়াইহি বিফি'লি কুল্লি মা'মুরিন বিহি ওয়া তারকি কুল্লি মানহিয়িন আনহু হাসাবা তাআতা। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যত আদেশ আমরা আমাদের কাছে এসেছে, প্রত্যেকটি আদেশকে পুঙ্খানুপুঙ্খভাবে ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকটি আদেশকে যখন ঠিক মতো আমল করতে পারবে, কাজে পরিণত করা, আর প্রত্যেকটি নিষেধ থেকে নিজেকে বিরত রাখা। আল্লাহু আকবার। তাকওয়া তাহলে এমন একটা মহৎ গুণ, যেই গুণের মাধ্যমে একজন ব্যক্তি মানুষ সর্বপ্রকার আদেশকে পালন করে এবং সর্বপ্রকার নিষেধ থেকে বিরত থাকে। তাহলে মুত্তাকি ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর সমস্ত আদেশ নিষেধকে মেনে চলে। বন্ধুগণ, তাহলে আল্লাহর ওয়ালিকে আমরা সংক্ষেপে বলি যার মধ্যে ঈমান রয়েছে, বিশ্বাস রয়েছে, সেটাকে উচ্চারণ করে এবং আমলে পরিণত করে, আর যে ব্যক্তি আল্লাহর সর্বপ্রকার আদেশ নিষেধকে মেনে চলে, সেই ব্যক্তি আল্লাহর ওয়ালি। তাহলে এর জন্য কোন মাদ্রাসায় লেখাপড়া করার প্রয়োজন নেই, এর জন্য রাসূলকে দেখার প্রয়োজন নেই, এর জন্য স্বপ্নে যোগে অনেক কিছু পাওয়ার প্রয়োজন নেই, এর জন্য আপনাকে জঙ্গলে থাকার প্রয়োজন নেই, এর জন্য আপনার ছিঁড়া কাপড় পরার প্রয়োজন নেই, এর জন্য তাকে বিশেষ কোন বাহ্যিক কোন গুণের, ঈমান এবং তাকওয়া, এই গুণ দুইটি বাহ্যিক না, এটা হলো আধ্যাত্মিক গুণ, যেটাকে অন্তরের সঙ্গে জড়িত রয়েছে। একজন লোকের যখন ঈমান মজবুত হবে, সেই ব্যক্তি আল্লাহ সর্বপ্রকার আদেশ নিষেধ থেকে মেনে চলতে পারবে, ঠিক মতো চলতে পারবে। তো বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারি এর দ্বারা যে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি তারাই যাদের মধ্যে ঈমান রয়েছে এবং সর্বপ্রকার আদেশ এবং নিষেধ মানার মতো ক্ষমতা রয়েছে, অর্জন করতে পেরেছে, এরাই হলো আল্লাহর ওয়ালি। এবার আমরা আসি যে আজকে কিন্তু ওয়ালির দাবিদার অনেক রয়েছে না? ওয়ালির দাবিদার নিজেরা বা অন্যদেরকে ওয়ালি ভাবা অনেকেই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হযরত হাসান বসরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অনেকে আল্লাহর ওয়ালি দাবি করত, অনেকে আল্লাহর ভালোবাসা দাবি করত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করে পার্থক্য করে দিয়েছে কে আল্লাহর সত্যিকারের ওয়ালি আর কে শয়তানের ওয়ালি। আল্লাহ রাব্বুল বলছেন, হে নবী, তুমি বলে দাও, সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ওয়ালি হতে চাও, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর তোমরা অনুসরণ করো। তাহলে নবী যা নিয়ে এসেছেন, নবী যা খবর দিয়েছেন, এটাকে সঠিকভাবে যে ব্যক্তি সত্যিভাবে যথাযথভাবে এটাকে ঈমান আনতে পারবে, জাহিরি এবং বাতিনি ভাবে, তারাই হবে আল্লাহর ওয়ালি। আজকে আল্লাহর ওয়ালি হওয়ার জন্য
আমরা আল্লাহর ওয়ালি যারা তাদের কিন্তু কারামত হয়। আল্লাহ যারা ওয়ালি তাদের কারামতে বিশ্বাস করতে হবে, ইমানের অঙ্গ। অলৌকিক যেটা কাজ মনে রাখতে হবে যে কোনো কারামতি ইচ্ছাকৃত কোনো ব্যক্তির পক্ষ থেকে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে হঠাৎ করে কোনো ব্যক্তির কাছ থেকে কিছু একটা অলৌকিক ঘটাই দিতে পারে, এটা আল্লাহ। কারামতি দেখানো কারাতে কোনো ব্যক্তি দেখাতে পারেন না, কিন্তু আমাদের দেশের প্রকৃত ওয়ালিরা নিজেরাই কারামতি দেখান, বাকি অফ করে দিয়ে দেখেই আরো চলতেছে, দেখাই না? তাহলে বুঝতে হবে এরা আউলিয়া শয়তান, এরা হলো আল্লাহর ওয়ালি না, এরা কাজ বলি শয়তানের ওয়ালি। বন্ধুগণ, আজকে ওয়ালির নামধারীরা দাবি করে অনেকে, যেরকম খ্রিস্টান ইহুদিরাও আল্লাহর ওয়ালি দাবি করত। তারা বলতো না হাইবুল্লাহ ও আবনাহু, আল্লাহর আমরা বন্ধু, আল্লাহর আমরা মহব্বত করি, আল্লাহর আমরা ছেলে, এটাও দাবি করতো তারা। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মহব্বত, তাদের এই দাওয়াকে, তাদের এই দাবিকে খণ্ডন করলেন কি বলে? কুল ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম বাল আনতুম বাশারুম মিম্মান খালাক। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের দাবি ছিল যে আমরা আল্লাহর ওয়ালি। আজ পর্যন্ত ইহুদিদের দাবি হলো নাহনু শাআবুল্লাহিল মুখতার, আল্লাহর পছন্দনীয় বান্দা আমরা, আল্লাহর দোস্ত আমরা। খ্রিস্টানদের কথা হলো না আমরা আল্লাহর দোস্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বলে দাও তাহলে তোমাদেরকে কেন আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে পাকড়াও করে? তোমরা তো সাধারণ মানুষ, তোমরা আল্লাহর ওয়ালি না। ঠিক এইভাবে কাফের মুশরিকে মক্কার কাফের মুশরিকরাও দাবি করতে আমরা আল্লাহর ওয়ালি, যেহেতু আমরা আল্লাহর ঘরের কি করি, হেফাজত করি, আমরা আল্লাহকে ভালোবাসি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও দাবিকে কি করলেন? খণ্ডন করলেন। বললেন কি? وهم يصدون عن المسجد الحرام وما كان أولياؤه إن أولياؤه إلا المتقون। কাফির মুশরিকরা কাবা ঘরের পরিচর্যা করে, রক্ষণাবেক্ষণ করে, এই জন্য তারা আল্লাহর ওয়ালি না, বরং তারা আল্লাহর ঘরে ইবাদত করা থেকে মানুষকে বিরত রাখে। সত্যিকারে আল্লাহর ওয়ালি তো তারাই যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা আল্লাহর নিয়ম কানুনকে যথাযথভাবে আদেশ নিষেধকে মেনে চলতে পারে, এই হচ্ছে আল্লাহর ওয়ালি। তাহলে ওয়ালি দাবি করার জিনিস না। একটা কথা মনে রাখতে হবে, কেউ যদি ওয়ালি দাবি করে এটাও বুঝতে হবে যে একটা শয়তানের ওয়ালির আলামত। কারণ সত্যি যারা আল্লাহর ওয়ালি কখনই বললো না জানি আল্লাহর ওয়ালি। বুঝতে পেরেছেন? আবু বকর এমন কোন হাদিস কি খোঁজ করে পাওয়া যাবে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি আনা আলিউল্লাহ? বলেছেন? ওমর, ওসমান, আলী, এমন কোন সাহাবী কেউ দাবি করেন নাই যে আনা আলিউল্লাহ, আমি আল্লাহর ওয়ালি, আল্লাহর ওয়ালি। তাহলে বুঝতে হবে যে শয়তানদের ওয়ালির প্রথম আলামত হলো যারা নিজেরা দাবি করে যে আমি আল্লাহর ওয়ালি, বা তাদের চামচা দিয়ে বলায় যে বলো যে আমি আল্লাহর ওয়ালি। তাহলে যারা দাবি করে এরা হলো শয়তানের ওয়ালি, আল্লাহর ওয়ালি না। যেভাবে ইহুদিরা খ্রিস্টানরা দাবি করেছিল, আল্লাহ তাদের দাবিকে খণ্ডন করেছে, না তোমরা আল্লাহর ওয়ালি না। যেভাবে মুশরিক কাফেররা দাবি করেছিল আমরা আল্লাহর ওয়ালি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাবিকে খণ্ডন করেছে, না তোমরা আল্লাহর ওয়ালি না, বরং আল্লাহর ওয়ালি যারা মুত্তাকি। তাহলে বন্ধুগণ, বুঝতে হবে যে ঠিক এইভাবে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিস আমর ইবনে আস সাহাবী বর্ণনা করছেন, বলছেন যে আল্লাহ রাসূল স্পষ্ট করে আমাদের কাছে বলেছিলেন যে ইন্না আলা ফুলান লাইসু লি আউলিয়া, আমার বংশের অমুক গোত্রের লোকেরা আমার ওয়ালি না, বরং কে ইন্নামা ওয়ালি আল্লাহু ওয়া সালিহুল মুমিনিন, এবং আমার ওয়ালি আল্লাহ রাসূল বলছেন যে আমার বন্ধু তারাই যারা মুমিন, এবং যারা আল্লাহ এবং মুমিন তারাই হলো আল্লাহ আমার বন্ধু। আল্লাহ বলছেন ফাইন্নাল্লাহা হুয়া ওয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন, মুমিন তো তারাই যারা আল্লাহ আমাদের বন্ধুকে আল্লাহ এবং জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যারা মুমিন। তাহলে বোঝা যাচ্ছে যেখানে দাবি করলেই মুমিন হওয়া যায় না, দাবি করলেই মুত্তাকি হওয়া যায় না, দাবি করলে আল্লাহর ওয়ালি হওয়া যায় না, বরং এটা ঈমানের ব্যাপার, এটা কাজের ব্যাপার, বাস্তব। আজকে তো বন্ধুগণ, আজকে যারা ওয়ালির দাবিদার তারা কি বলেন জানেন? তাদের আকীদা কি জানেন? তাদের কিছু আকায়েদের কথা আপনাদেরকে বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। প্রথম আকীদা হলো যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ওয়াহির মাধ্যমে, জিবরিলের মাধ্যমে ওয়াহি পেতেন, ঠিক তারা আল্লাহর ওয়ালি যারা, তারা এই রাস্তা ছাড়া অন্য রাস্তা দিয়েও আল্লাহর মাধ্যমে আল্লাহর সঙ্গে তারা ওয়াহি আসা যাওয়া করে। তাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল এবং নবী এবং ফেরেশতাদের মাধ্যম ছাড়া কাউকে ওয়াহি করেন না। তাহলে তাদের যে দাবি
যে আমাদের কাছে ওয়াহি আছে রাসূলের তরিকা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে আমরা ওয়াহি পাই, এটা মিথ্যা দাবি। এরাই হলো শয়তানের ওয়ালি। এরা বলে কি জানেন, যে যা কিছু প্রয়োজন হালাল হারাম করার, জায়েজ না জায়েজ করার সবকিছু তারা আল্লাহর কাছ থেকে তারা বেদনেও কোন জিবরিলের মাধ্যমে রাসূল পেতে কিন্তু আমরা কোনো মাধ্যম লাগে না, বরং আমরা ঘুমের মাধ্যমে, আপনার স্বপ্নের মাধ্যমে আমরা কাজ হয়ে গেছে, কাজের দাবি করে না। এরা করে কি যে কাজ হয়ে গেছে, অর্থাৎ ওয়ালি যারা তাদের কাজের দাবি করে, এটা আল্লাহ এবং তাদের মধ্যে কোনো আর পর্দা নেই, খুলে দিয়েছে, সবকিছুই তারা দেখতে পায়। এরা দাবিদার, এরাই হচ্ছে শয়তানের ওয়ালি, এরা আল্লাহর ওয়ালি নয়। এরা দাবি করে কি যে নবী রাসূলদের চাইতেও তারা উত্তম। যারা শয়তানের ওয়ালি তারা দাবি করে নবী রাসূলদের চাইতে তারা উত্তম। কোন দিক দিয়ে? বলে নবী রাসূলরা তো হলো কি মানে প্রকাশ্য শরিয়াতের তাবেদারি, তাদের কাছে মাত্র শরিয়াত এসেছিল, আর আমাদের কাছে আছে কি শরিয়াত এসেছে, তারপরে এসেছে বাতিনি, তারপরে হাকিকাত, মারেফাত, তারপরে আরো কত কিছু তারা দাবি করে। বলে রাসূলরা শুধু এদের দায়িত্ব ছিল শরিয়াতকে পৌঁছে দেওয়া, বাহ্যিক যে সমস্ত আমল আখলাক, কিন্তু আমরা আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহির মাধ্যমে বাতিনি, হাকিকাত, মারেফাত আর কাজ আর কত কিছু, এগুলি আমাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া, আল্লাহর কাছ থেকে ওয়াহি হয়, এই দাবি করে। বন্ধুগণ, এরা আল্লাহকে তাহলে মিথ্যা বলে না? এরা রাসূলকে মিথ্যা মনে করে না? কারণ রাসূল তো বলছেন আমি সবকিছু পৌঁছেছি, রাসূলের দায়িত্ব সবকিছু পৌঁছে দেওয়া, তাহলে কি তিনি আমানতের খেয়ানত করে গেছেন? আজকে তারা হযরত আলীর নাম দিয়ে, হাসান হোসেনের নাম দিয়ে বাতিনি গ্রুপ আর এর সিলসিলা আর ওয়ালির গ্রুপ খুলে দিয়ে তারা করেছে কি দাবি করে বাতিনি গ্রুপ। তারা বলে যে শরীয়তটা দুই ভাগ, একটা জাহিরি একটা বাতিনি। প্রকাশ্য যেটা এটা নবী রাসূলদের কাজ এবং আলেমদের কাজ, আর বাতিনি যেটা হলো ওয়ালিদের কাজ। এইটাই হলো ধর্মের আসল হাকিকাত, এটাই হলো মূল রহস্য। এই দাবি করে তারা কি করে? আল্লাহর নবীকে মিথ্যা মনে করে, আল্লাহকে মিথ্যা মনে করে। কারণ আল্লাহ তো বলছেন তার নবী তার দায়িত্ব পালন করেছেন, আর তারা বলছে না, নবী দায়িত্ব পালন করে নাই। এইভাবে তাদের দাবি হলো যে আহলুস সুফা, যারা আহলুস সুফা বুঝেন, মদিনা মসজিদের পাশেই একটা ঘর ছিল, যারা হিজরত করে আসতো, যাদের ঘর বাড়ি ছিল না, তারা এখানে বসবাস করতো। এরা বলতো আহলুস সুফা। আহলুস সুফাদের নিকটে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পৌঁছাবের জন্য তিনি দায়িত্ববান ছিলেন না, বরং মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাতিনিভাবে সব ওহী করে দিয়েছিলেন। বলেন নাউযুবিল্লাহ। আহলে সুফা, মেরাজ তো হলো মক্কি জীবনে, ঠিক না? আর সুফা তো হলো মদিনী জীবনে। তাহলে মেরাজের রাত্রিতে আহলে সুফার জন্মই হয় নাই, আহলে সুফার কোন বাস্তবতায় কিছুই ছিল না। তারা বলে যে না, মেরাজের রাত্রিতে আহলে সুফার তাদের সব ওহী হয়ে গেছে বাতিনিভাবে, আর ওইখান থেকে তাদের সিলসিলা। এই জন্য সুফিবাদীরা বলে ওইখান থেকে আমাদের সুফি নাম এসেছে। আর ওইভাবে তারা যত ইচ্ছা মনে করে সেটাকে শরিয়াত চালু করে, আর ওইভাবে আমল করে, মানুষের ঈমান নষ্ট করে। বন্ধুগণ, যার বাস্তবতা ছিল না আহলে সুফা, তার আগেই তাদের কাছে ওয়াহি কিভাবে হয়ে যায়? এইভাবে তাদের দাবি, তাদের হলো তারা ভাগ করে মানুষগুলিকে। কি ভাগ করে? যেদের মধ্যে কিছু ওয়ালি রয়েছে, আবদাল রয়েছে, নকাবা রয়েছে, নুজাবা রয়েছে, তারপরে আওতাদ রয়েছে, আফতাব রয়েছে, সৈয়দ কুতুবুল নাম ছিলেন না? সাধারণ মানুষ যারা, ওলামা যারা, এদেরকে বলা হয় এরা হলো একটু নিম্ন তবকার মানুষ। নবী রাসূলরা এরা একেবারে সাধারণ মানুষ, বরং ওয়ালিরা হচ্ছে উত্তম। নবী রাসূলদের চাইতে ওয়ালিরা উত্তম। দলিল পেশ করে কি জানেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজিরের কাছে ইলম শিক্ষা করার জন্য গিয়েছিলেন না? তো বলে যদি উত্তম না হয়, খিজির ছিল আল্লাহর ওয়ালি, খিজির ছিল ছিলেন আল্লাহর ওয়ালি, আর মুসা ছিলেন আল্লাহর নবী। নবী হয়ে গেলেন ওয়ালির কাছে, উত্তম না হলে কেন তিনি গেলেন? এই দ্বারা তারা দাবি করে। বন্ধুগণ, তাদের দাবি কি জানেন? যে হযরত খিজিরের জন্য যেরকম মুসার ইত্তেবা করা প্রয়োজন ছিল না, যারা আল্লাহর ওয়ালি তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা প্রয়োজন নেই। তাহলে তারা কি মুসলমান নাকি? তাদের দাবি হলো যে যারা আল্লাহর ওয়ালি তারা নবীর ইত্তেবা করার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এই জন্যই দেখবেন কিছু পাগল সেজে তারা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, তারা পাগলের বেশি ছেঁড়া কাপড় পরে দেখবেন তারা সাপ খায়, দেখবেন তারা ল্যাংটা হয়ে বসে আছে। এর আগেও তো আপনারা বলছিলেন যে একটা ফকির আল্লাহর ওয়ালি দাবি করে যে আল্লাহর ওয়ালি। তো এক মুরিদ জিজ্ঞেস করলেন যে হুজুর আপনি কেন ল্যাংটা থাকেন? বলে এই দেখো, মানুষ তো লজ্জা করবে মানুষকে দেখে,
মানুষ কি গরু ছাগল পশুকে দেখে লজ্জা করবে নাকি? বলে কেন, আমরা কি মানুষ না? বলে না, তোমরা তো সব গরু ছাগলের নাই। তো মুরুদ একটু চালাক ছিল, লাঠি নিয়ে বা শুরু করছে মারা ওই আল্লাহর ওয়ালিকে। আচ্ছা করে মার দান শুরু করছে। এবার কই না না না, দাও দাও, তুমি মানুষ। বলে ও, মার পেলে আমরা মানুষ হই না, আর মার না দিলে আমরা গরু ছাগল পর্যন্ত হই। তো বুঝছেন, তারা ল্যাংটা থাকে এই নিয়তে, বড় বড় জট বেঁধে আর মালা গেঁথে, আর এটা দাড়ির মধ্যে জট বেঁধে দিয়ে আর বিভিন্ন ধরনের মালা পুঁথি গেঁথে যুক্তি আছে, ফুক ফুক আহা, এরাই নাকি আল্লাহর ওয়ালি। এরা হচ্ছে শয়তানের ওয়ালি। এরা কার ওয়ালি? এরাই হচ্ছে শয়তানের ওয়ালি। যারা একথা দাবি করতে পারে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়াই তারা আল্লাহর বেলায়াত তারা প্রাপ্ত হয়েছে, যেরকম খিজিরের হয়েছিল। বন্ধুগণ, খিজির আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের অনুসরণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠিত হন নাই, কিন্তু আমরা সকলেই আদিষ্ঠিত না, ঠিক কিনা? নবীর অনুসরণ করতেই হবে। নবীর অনুসরণের বাইরে কেউ যদি বলে তাহলে বুঝবো তারা শয়তানের বান্দা, এ হচ্ছে শয়তানের ওয়ালি। যাই হোক, এভাবে তারা দাবি করে যে যখন ইলমে ইয়াকিনে পৌঁছে যাবে তখন আর ইবাদত করার প্রয়োজন নেই। ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। আল্লাহ বলছেন যে তোমাকে একই রাখা পর্যন্ত আল্লাহর ইবাদত করো। তাই ইয়াকিন চলে আসলে আর ইবাদতের প্রয়োজন নেই। এই আয়াতের ব্যাখ্যা করে কি জানেন? এই ইয়াকিনের অর্থ হলো মৃত্যু, মওত। কিন্তু এই বাতিলপন্থী আল্লাহর দাবিদার ওয়ালিরা, শয়তানের প্রকৃত ওয়ালিরা বলে কি যে ইলমে ইয়াকিন যখন পৌঁছে যাবে তখন তার নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, সে জেনা করলেও সেটা নেকির কাজ। আর এই জন্যই তো দেখবে বিভিন্ন ওয়ালির আখড়াগুলিতে জেনা হয় না, মদ খাই না, গান গাই না, বলে এরা তার কিছু না, যেটাই করবে সেটাই ইবাদত, যেটাই করবেন সেটাই ইবাদত হবে, আল্লাহ কবুল করে নেবে। কত বড় আল্লাহর উপরে, রাসূলের প্রতি তাদের স্পর্ধা। এইভাবে তারা নতুন শরিয়াত বানায় নিয়ে শয়তানের বান্দা হয়ে তারা আল্লাহর ওয়ালি দাবি করে। এইভাবে তারা বলে যে যেভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, খাতামুল আম্বিয়া কিনা, তাদেরও কিন্তু খাতামুল আউলিয়া রয়েছে। খাতামুল আউলিয়াকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। আল্লাহর নবী খাতামুল আম্বিয়া এর দলিল সূরা আহজাব, কিন্তু সূরা আহজাবে কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি নবী, আউলিয়া সম্রাট, তিনি শেষ নবী। এর প্রমাণ কোথায় আছে? কোরআনে আছে? হাদিসে আছে? না। তারা বলবে যে না, এটা ওই যে সিলসিলা বাতিনি, একেবারে ভিতরে ভিতরে অন্তরে অন্তরে চলে গেছে। তাহলে বন্ধুগণ, যারা বাতিনি দাবি করে, যারা হাকিকাতের দাবি করে, যারা কাশফের দাবিদার, যারা ঘুমের মাধ্যমে ইলহামের দাবিদার, তারা একমাত্র শয়তানের ওয়ালি, আল্লাহর ওয়ালি হতে পারে না। কারণ এর মাধ্যমে পুরা দিনকে অস্বীকার করার প্রমাণ, পুরা দিনকে অস্বীকার করা হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকারে ওয়ালি হওয়ার জন্য তৌফিক দান করেন। আর মনে রাখতে হবে বন্ধুগণ, যে ওয়ালি হওয়ার জন্য বিশেষ কোন শ্রেণী হওয়ার দরকার নেই। হতে পারে রিক্সা চালক, হতে পারে ভ্যান চালক, হতে পারে শিক্ষিত, হতে পারে অশিক্ষিত, হতে পারে যে কোনো আল্লাহর বান্দার মধ্যে ঈমান এবং তাকওয়া এই দুটি গুণ থাকলে সে হলো আল্লাহর ওয়ালি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বুঝতে পেরেছেন? তাহলে আমাদেরকে এই ওয়ালির নাম দিয়ে ওয়ালির কবরকে চুমো খাওয়া, মানুষ কত ব্যাকুব বুঝেন। জুনাইদের নাম শুনেছেন না? শুনেছেন? ওয়ালির যারা দাবিদার, জুনাইদের নাম, হাল্লাদের নাম। তো জুনাইদকে এতই তারা ভালোবাসত, বাঁচতে বাঁচতে তাকে নিয়ে বরকত দিতে দিতে সে যদি পায়খানা করত, ওই পায়খানাগুলিকে ধরে মানে মাটিতে পড়ত না। তার মুরিদরা তার পায়খানার সময় গিয়ে পাতার মধ্যে মনে করেন তার আপন আপন পাত্র সেট করে দিত। তারপরে এটাকে নিয়ে শুকাতো, শুকার পরে এটাকে জ্বালাতো। সৌদিরা বকুর জ্বালায় না, ঠিক এই বকুরের মতো সেন্ট গ্রহণ করতো মসজিদে, তাদের ইবাদত খানায়, তাদের জালসাতে, তাদের মাহফিলে। খুব ওলি, ওখানে আল্লাহর ওলি আছে। এইভাবে তাদের আপনার কি করে কবরকে চুমু দেওয়া, তারপরে তাদের নামে দান খয়রাত করা। যখন আত্রসির যখন ওই কি বলে দরগাখানা যখন তৈরি হতে শুরু করলো, তখন ঢাকা থেকে নিয়ে আরিচা ঘাট পর্যন্ত খালি রডের আর সিমেন্টের ট্রাকের বহ। বুঝতে পেরেছেন? দরগা, আমরা বলি দরগা, আসলে এটা তো দুর্গা। হিন্দুদের দুর্গা না, আমি বলবো এগুলি হলো হিন্দুদের যে দুর্গা আর দরগার মধ্যে কোনো পার্থক্য নেই। মুসলমানরা আজকে আমরা ঠাকুর ছেড়ে হিন্দুরা
ঠাকুর আমরা একসময় তো আমরা হিন্দু ছিলাম, ঠাকুরদেরকে ছেড়ে এখন ধরেছি পীর, এক সেম সেম, কোনো পার্থক্য নেই। তবে সবাই না, আমাকে ভুল বুঝবেন না। আর ঠিক দুর্গা ছেড়ে ধরেছি দরগা, কোনো পার্থক্য নেই। ওইখানে যেরকম দুর্গার মধ্যে ওই কালীর রাতে, আর ওই হিন্দুদের দুর্গার মধ্যে যেরকম দুর্গা পূজায় যত শিল্প বেদাত হয়, যত জাহিলিয়াত, সবকিছু আমাদের এই দরগার মধ্যেও আজকাল হচ্ছে। এই জন্য বন্ধুগণ, দরগা আর দুর্গার মধ্যে অনেকটা পার্থক্য আজকে কমে গেছে, এবং ঠাকুর আর পীরের মধ্যে অনেকটা পার্থক্য কমে গেছে। এই জন্যে ঠাকুরের যেরকম তারা কি করে, ঠাকুরের মাধ্যমে বরকত নাই, নতুন বিয়ে করে বৌদি আসে ঠাকুরের কাছে। আমরা মুসলমানরাও বৌদি আসি আমাদের পীর সাহেবের কাছে বরকত নেওয়ার জন্য, তাই না? মানুষের তো ব্যাপক হয়ে গেছে, কি কর্নেল, কি জাহেল, কি শিক্ষিত অশিক্ষিত, সবাই সেখানে অবাধে গিয়ে। তো বন্ধুগণ, পীরের ভালোবাসি, ওয়ালির ভালোবাসার নামে আমরা আজকে দান করতে কণ্ঠাবোধ করি না, কিন্তু দিন প্রতিষ্ঠার জন্য, জাহাদের জন্য একটা পয়সা দিতে আমরা রাজি না, এখন চাল দিতে রাজি না। বন্ধুগণ, এই জন্য আসুন শয়তানদের ওয়ালির ধোকায় যেন না পড়ি আমরা। আল্লাহর ওয়ালিকে সত্যি ভালোবাসতে হবে, না বাসলে আল্লাহ স্বয়ং আপনার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন। এই জন্য বিভিন্ন নামে বিভিন্ন আকীদা যেন আমরা বিশ্বাস না করি, আল্লাহর ওয়ালিকে আমরা সঠিকভাবে জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার একমাত্র ওয়ালি হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়ালিদেরকে ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালি হওয়ার জন্য কোন প্রকার লিবাস, পোশাক, খাওয়া দাওয়া আলাদা হতে হবে এমন কোন প্রয়োজন নেই। ঈমান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর যদি সবচেয়ে পরিষ্কার হতে পারেন, তাহলে আল্লাহ আপনি ওয়ালি হতে পারবেন, আল্লাহর পছন্দের বান্দা হতে পারবেন। আল্লাহ দেখবেন আপনার চেহারা, দেখবেন আল্লাহ আপনার পোশাক, দেখবেন আপনার মাল সম্পদ, দেখবেন আপনার অন্তর, দেখবেন আপনার আমল। এজন্য আমরা আল্লাহ রসুল বলেন, আল্লাহ রাসূল যে বলেছেন, আল্লাহ রসুল যেভাবে ওয়ালিদের আমাদেরকে পরিচয় দিয়েছেন, সেভাবে যেন আমরা ওয়ালিকে বুঝতে পারি, তাদের ধোকায় যেন আমরা না পড়ি। একটা প্রশ্ন এসেছে, আমি উত্তর দিয়ে শেষ করার চেষ্টা করবো। তাহলে প্রশ্ন থাকলে আপনার তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। আমার প্রশ্ন নাই, খালাস, ইনশাআল্লাহ খুব ভালো হয়েছে, কোন প্রকার আপনাদের প্রশ্ন নাই। তো যেহেতু অনেক ভাইদের ডিউটি রয়েছে, দুইটার মধ্যে আমার কাছে একটাই এসেছে, এজন্য আজকে আলোচনা এখানে শেষ করছি। শেষের আগে বলবো, বন্ধুগণ, আপনাদের কাছে তাদের ডিউটি আছে, আপনারা চলে গিয়ে আপনাদের জন্য খানা রেডি, আপনারা খেতে পারেন। বন্ধুগণ, আজকে আমরা কিন্তু আরবি মাস হিসাবে নতুন বছরে আমরা গতকালকেই আমরা পদার্পণ করেছি। মুসলমানদের যে বছর হিসাব নিকাশ সেটা হবে হিজরি সনের সঙ্গে, হিজরতের ঘটনা আপনারা জানেন। এই জন্য নতুন বছরে যখন আমরা আজকে আছি, তখন গত একটি বছরের হিসাব যেন করতে আমরা না ভুলে যাই। বন্ধুগণ, গত একটি বছরে কি করেছি, ভালো করেছি না মন্দ করেছি, জান্নাতের কাজ করেছি না জাহান্নামের কাজ করেছি, আল্লাহর কাজ করেছি না শয়তানের কাজ করেছি, আল্লাহর বান্দা হয়েছি না শয়তানের বান্দা হয়েছি, আল্লাহর ওয়ালি হয়েছি না শয়তানের ওয়ালি হয়েছি। এজন্য নতুন বছরে আমরা নতুন উদ্যোগে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা পাপ করে থাকি তওবা করব, যদি ফরজ কম করে আদা করে থাকি ভালো করে আদা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নতুন বছরকে সুন্দর করে, নতুন বছরের জন্য আমরা আমলে আখলাকে, আমাদের সবকিছুতে যেন আমরা ভালো হয়ে চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। নতুন বছরে নতুন শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে এখানে আলোচনার আগে এখানে একটি প্রশ্ন এসেছে। একটা প্রশ্ন করছেন যে আমরা একসময় হিন্দু ছিলাম। ভারতবর্ষের বেশিরভাগ সবাই প্রায় মনে করেন মোটামুটি বলা যেতে পারে আজকে থেকে 1200 যদি হয়, তাহলে 800 বা 900 বছর আগে পুরা ভারতবর্ষে সকলেই হিন্দু ছিল, সকলেই হিন্দু ধর্ম অবলম্বন করত। এরপরে দাওয়াত তাবলীগের মাধ্যমে এই দেশে ইসলাম আসে, তুজারদের মাধ্যমে, ব্যবসায়িকদের মাধ্যমে, এই আরবদের যারা ব্যবসায় যেত। এই জন্য দেখবেন যে নদী উপকূলগুলিতে, নদীর যেগুলি পাড়ে বা সাগরের, আমাদের উপসাগরের পাড়ে দেখবেন বেশিরভাগ ইসলামের প্রচার এবং প্রসার হয়েছে, এবং সেখানে মুসলমানদের এখন পর্যন্ত তাদের ঈমান এবং আমান অনেকটা মজবুত বলতে পারি। এই জন্য আমরা বলছি, যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে একসময় হিন্দু আমরা ছিলাম, মানে আমাদের পূর্বপুরুষরা, আমরা না। তো পূর্বপুরুষ হয়েছে কি, সব সময় দেখা গেছে যে যখন কোন জাতি মুসলমান হয়েছে, তখন তাদের কৃষ্টি কালচারগুলি সরাসরি সাথে সাথে ছাড়তে পারে নাই। এই জন্য আপনি খোঁজ করে দেখবেন আমাদের বিবাহ অনুষ্ঠান যে সমস্ত সংস্কৃতি আমরা দেখতে পাই, এবং হিন্দুদের মধ্যে যে সংস্কৃতি মিল রয়েছে, কারণ আমরা মুসলমান হলেও আমাদের কৃষ্টি কালচারগুলি ছাড়তে পারি নাই, ইসলামের কৃষ্টি কালচারগুলি আমাদের মধ্যে প্রবেশ করতে পারে নাই। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে হিন্দু আনা কৃষ্টি কালচারগুলিকে ছেড়ে ইসলামের কৃষ্টি কালচারগুলিকে আমাদের ধরা এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করা।
তো হিন্দু থাকার মানে হচ্ছে যে আমাদের পূর্বপুরুষ একসময় হিন্দু ছিল, একসময় দরগায় পূজা করত, একসময় তারা ঠাকুর মানত। যদি আমরা ছেড়ে দিয়েছি ইসলাম গ্রহণ করে, কিন্তু অন্য নাম ধরে অন্যভাবে ওই কৃষ্টি কালচারগুলি আজও আমাদের মধ্যে বিদ্যমান, এটাই আমি বুঝাতে চেয়েছি বন্ধুগণ। আমার ভাই প্রশ্ন করছে যে মক্কা শরীফ, কোরআন শরীফ মানে হচ্ছে কি মর্যাদাবান বা গুরুত্বপূর্ণ, এখানে নিতে পারি। তো মক্কা শরীফ বলতে আমরা বুঝাই একটু মদিনা শরীফ, মক্কা শরীফ। মক্কা শরীফ, মদিনা শরীফ এই ধরনের কথা কোন কোরআন হাদিসের মধ্যে উল্লেখ নেই। আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে বিভিন্ন নামে বালাদুল আমিন বলেছেন, মক্কা বলেছেন, বাক্কা বলেছেন। এইগুলি হচ্ছে কি যে মক্কা শরীফ বলতে হেরেম যে একটা রয়েছে, একটা নিষিদ্ধ এরিয়া রয়েছে, যার মধ্যে অনেক কিছুই করা যায় না, সেখানে শিকার করা যায় না, গাছ কাটা যায় না, অনেক কিছুকে মারা যায় না, সেখানে কাউকে হত্যা করা যাবে না। তো এইখানে এই এরিয়াটাকে মক্কা শরীফ এরিয়া বলে, যেরকম মদিনা শরীফের একটা এরিয়া হেরেম শরীফটাকে বলে। তো শরীফটা এখানে বলতে আমরা যে ব্যবহার করি, ব্যবহার করা জায়েজ আছে, মক্কা শরীফ, মদিনা শরীফ, বুঝছেন, এভাবে ব্যবহার করা জায়েজ রয়েছে। কিন্তু এর মানে এই না যে দরগা শরীফ বলবেন, দরগা শরীফ বলবেন নাকি মাজার শরীফ, এগুলি ব্যবহার করা চলবে না। মক্কা সত্যি মর্যাদাবান জায়গা, মক্কা সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, এই জন্য সেখানে আমরা শরীফ ব্যবহার করতে পারি। আজকাল তো সবই শরীফ হয়ে গেছে বন্ধুগণ, আজকাল সবই পবিত্র হয়ে গেছে। পবিত্র ওরস শরীফ, ওরস শরীফ তো পবিত্র, ওরস করা তো সম্পূর্ণ হারাম, আর সেটাই হয়ে গেল শরীফ, সেটাই হয়ে গেল পবিত্র। বুঝতে পেরেছেন? ওরস শরীফ। এই জন্য শরীফ মক্কার জন্য, মদিনার জন্য ব্যবহার করা যেতে পারে, তবে দরগার জন্য শরীফ ব্যবহার করা আদৌ ঠিক না, কোন যেটা ইসলাম যেটাকে সমর্থন করে না। কোরআন খতম করার পরে ইমাম দ্বারা দোয়া, বিশেষ দোয়ার ব্যবস্থা করা, এর কোন সিস্টেম না। কোরআন খতমের পরে, কালকে যেটা বলছিলাম যে কোরআন খতমের পরে রাসূলের প্রতি দুরূদ পাঠ করার নিয়ম রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন খতম করার পরে তিনি আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পাঠ করে দোয়া করতেন। সব খুব যদি বেশি করতে পারেন তা আপনার পরিবারের যারা, তাদেরকে নিয়ে হয়তো আল্লাহর কাছে দোয়া করতে পারেন, এটুকুই। তবে আনুষ্ঠানিক দোয়ার নিয়মটা আপনাদের বলবো যে আনুষ্ঠানিক দোয়ার আসলে কোনো ভিত্তি নেই এই সমস্ত স্থানে। এজন্য কোরআন খতম করেছেন আপনি বা আপনার ছেলে বা মেয়ে, আপনি নিজেই দোয়া করবেন। এজন্য হুজুরটাকে বিশেষ দোয়া করবেন, আর প্রথমেই বললেন দোয়া করবেন। দোয়া করলে তো আপনার কি করেন? শিরক করেন। দোয়া দেখে সে হুজুররা বেদাতি দোয়া করেন। এক নম্বরে সবাই মিলে শুরু করলেন, একটা বেদাত চালু করলেন আপনি। দ্বিতীয় নম্বরে সেখানে দোয়ার সময় বললেন যে কোরআনের সওয়াব বক্সাই দিলেন রাসূলের রূহের প্রতি। কালকে বলছিলাম না যে রাসূলের বুঝি আপনার নেকির বড় প্রয়োজন রয়েছে। তবে আমার এক ভাই প্রশ্ন করেছিলেন যে আমরা যে দুরুদ এবং সালাম, দুরুদের সালাম এই জন্যই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আপনার প্রতি, তিনি যে আপনার জন্য কষ্ট করে ইসলাম দিয়ে গিয়েছেন, এই জন্য তার জন্য রহমত এবং তার জন্য শান্তির দোয়া করা আপনার উপরে পবিত্র দায়িত্ব হিসাবে। কিন্তু আপনার দোয়া বক্সাই দিবেন, দোয়ার প্রয়োজন রাসূলের প্রয়োজন নেই, রাসূলের আপনার সওয়াবের রাসূলের প্রয়োজন নেই, প্রয়োজন রয়েছে আপনার। হ্যাঁ, এখানে আপনি তারপরে করি কি আমরা ওসিলা করি, দুরূদ নবী, রাসূল, সাইয়্যিদ, কুতুব সকল ওয়ালিদের আমরা ওসিলা করি, যে ওসিলাটা এর আগে আলোচনা করে গেছিলাম যে ওসিলাটা বৈধ ওসিলা নয়। তাহলে যেই দোয়াকে কেন্দ্র করে আপনি অনেক কিছুই ইসলামের বহির্ভূত কাজ হয়, সেই দোয়া অবশ্যই করা ঠিক নয়। আপনি কোরআন খতম দিতে পেরেছেন, আল্লাহর কাছে কোরআন খতম দিয়ে দোয়া করতে পারেন না? এই কোরআনের ওসিলা করতে পারেন না যে আল্লাহ যে কোরআন খতম দিয়েছি, কোরআন পড়েছি, এই ওসিলা একটা ভালো কাজের ওসিলা আমাকে যা আপনি চাওয়ার চান। সেই জন্য ইমামদেরকে আপনারা দোয়া করার জন্য ডেকে নিয়ে আসবেন। এইভাবে তো রাসূলকে কেউ ডেকে নিয়ে যেতেন না, আবু বকরকে কেউ ডেকে নিয়ে যেতেন না, ইমাম আবু হানিফাকে রাহমাতুল্লাহ আলাইহি কেউ ডেকে নিয়ে যেতেন না দোয়া কোরআন খতম দিয়ে। সে যুগে বুঝি কোরআন খতম হতো না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে এসেছে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে এসেছে যে তিনি রমজান মাসে 40টা খতম দিতেন। তাহলে ইমামরা খতম দিতেন না? তাহলে এই যে আমরা একটা চালু করেছি নিয়ম, এ ধরনের চালু করা মোটেই ঠিক না। মা বাবার অনুমতি ছাড়া হজ করা যাবে কিনা? হজ ফরজ, কোন জিনিস ফরজ হওয়ার জন্য কাউরি অনুমতির অপেক্ষা করে না, আল্লাহর আদেশেই আপনার উপরে ফরজ হয়েছে। যখন আপনি এই দেশে এসেছেন, আপনার যদি শারীরিক, অর্থনৈতিক এবং যার কোনো বাধা না থাকে, কারণ বাধা আজকাল তো অনেক সময় কাগজ পাওয়া যায় না, পারমিশন পাওয়া যায় না, তাহলে আপনার উপরে হজ ফরজ। আর নামাজ ফরজ যেরকম, হজ তেমন ফরজ। হজ করার জন্য, রোজা রাখার জন্য, নামাজ পড়ার জন্য, যাকাত দেওয়ার জন্য বাবার অনুমতির প্রয়োজন হয় নাকি? তো ঠিক ওইভাবে হজ আদা করার জন্য ফরজ হয়েছে আপনার উপর, আপনার বাবার উপর ফরজ হয় নাই।
কাজে আপনাকে হজ আদা করতে হবে, এর জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। তবে আপনি খবর দিতে পারেন যে বাবা আমি হজ করতেছি, খুশি হবেন, সেটা আলাদা কথা, বুঝতে পেরেছেন? কিন্তু অনুমতি নিতে হবে, অনুমতি না পেলে হজ করা যাবে না, বাবা হজ না করলে আপনি হজ করতে পারবেন না, এমন কথা না। তবে মনে রাখবেন, ছেলের যদি হজ ফরজ হয় আদা করলেন, আপনি যদি চাকরি বাকরি করে আপনার টাকা পয়সা এমন হয় যে টাকা পয়সা দিয়ে আপনার বাবাকে হজ করাতে পারবেন, তাহলে আপনার বাবার প্রতিও হজ ফরজ হয়ে যায়। কারণ ছেলের সম্পদ বাবারই সম্পদ। অনেক সময় বলে যে বাবা তো নাই হজ করার মতো ক্ষমতা, ছেলে, তাহলে বুঝতে হবে ছেলের অর্থ বাবার অর্থ, মনে রাখবেন একটা কথা। এই জন্য বাবা মাকে টাকা দিতে বখিলতি করবেন না। আপনার যত সম্পদের, সব সম্পদের মালিক আপনার বাবা। আপনি যেভাবে এই সম্পদকে ব্যবহার করতে পারেন, আপনার বাবা আপনার অনুমতি ছাড়া বৈধভাবে, কারণ অবৈধভাবে না, বৈধ কাজে তিনি সেইভাবেই সেটাকে ব্যবহার করতে পারার তার অধিকার রয়েছে, বুঝতে পেরেছেন? এই জন্য মা বাবাকে টাকা পয়সা দিতে কণ্ঠবোধ করবেন না, কারণ আপনার টাকা পয়সার যেরকম আপনি মালিক, আপনার বাবাও সেইটার মালিক। এই জন্যে হজ এটার কোনো প্রয়োজন নেই। আছে যাই হোক, কথা কোরআন খতম দিয়ে কোন মুলবি সাহেবকে বা ছাত্রদেরকে টাকা দেওয়া, টাকা দিয়ে বা টাকা সিস্টেমে কোরআন খতম সম্পূর্ণ হারাম, এটা চলবে না। যেটা আমাদের দেশে প্রচলিত আছে যে কোরআন খতম দেওয়ানো, তারপরে তাকে হাজিয়ে দেওয়া। হাজিয়ে কি স্বেচ্ছায় দেন? টাকা কম দিলে ফিকে মারে, বুঝছেন? হ্যাঁ মিয়া, কি পাইছেন? ফকির পাইছেন নাকি? ফকির এসে আপনার বাড়িতে একটা খতম পড়ছে, সময় লাগছে। এই জন্যে কোরআন পড়ে পয়সা নেওয়া হারাম। তবে কোরআনের মাধ্যমে চিকিৎসা করা যায়, জায়েজ রয়েছে। একজনের দেখা কোরআন পড়ে ফুক দিয়ে দিলেন, 500 টাকা নিন, জায়েজ আছে, অসুবিধা নেই। তবে তাবিজ লিখে দিয়ে না, খুব কোরআন সূরা ফাতিহা পড়ে, ইখলাস নাস বা বিভিন্ন পড়ে, বা একজনকে জাদু করেছে, জাদুর নিয়ম আছে, ফুক দিয়ে জাদু ছেড়ে দেওয়া করে চিকিৎসা, এটা কি চিকিৎসা করে জায়েজ রয়েছে, বুখারী শরীফের হাদিস, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। এই জন্য মুশকিল হয়ে গেল কি, শরিয়াত যেভাবে আছে ওইভাবে না রেখে ওর সঙ্গে অনেক কিছু কিয়াস করে উল্টাপাল্টা আমরা চালু করে দিয়েছি। মনে রাখতে হবে, কোরআন খতম দেওয়া আর চিকিৎসা দুইটা সমান জিনিস না। ওটা হলো আপনার চিকিৎসা, আর এটা হলো আপনার কোরআন খতম দেওয়া। এই জন্য বলবো আপনাদের যে কোরআন খতমের সিস্টেমই তো জায়েজ না। কোরআন খতমের যে সিস্টেম আমাদের দেশে জায়েজ প্রচলিত সিস্টেম রয়েছে, এটাই জায়েজ না। টাকা দেওয়া তো আরো দূরের কথা, শুধু কি টাকা হয়? খাওয়া দাওয়া হয় না? মাশাআল্লাহ, বিশেষ করে ঢাকাতে আমি দেখেছি খাওয়া দাওয়া যা দেয় হুজুরদেরকে, মাশাআল্লাহ, মানে যাকে বলা হয় খাওয়া। সেজন্যে এইভাবে খাইয়ে হুজুরদেরকে টাকা দিয়ে কোরআন খতম করে আপনার মৃত্যু ব্যক্তির রুহের মাগফিরাত হবে না, বরং আপনি আপনার যে টাকাগুলি একটা দিতে পারেন, ওই গরিব মাদ্রাসায় যে ছাত্ররা আছে গরিবদের হাতে দিয়ে আসবেন। অনেক সময় করে কি ওটা নিয়ে আবার ওটাকে হেরফের করে জায়েজ করে, হুজুররা বড় লোকের ছেলেরা সবাই খায়, আপনি গরিব সন্তানদের হাতে নিজে হাতে দিয়ে আসবেন। গরিব মহিলাদেরকে দান করবে, গরিব ফকিরদেরকে দান করবে। আর দান করার জন্য কোথায় যেতে হবে না, আপনার বাড়িতেই তো ফকিরের অভাব আছে বাংলাদেশে, যারা হ্যাঁ তোমার দৈনিক ভিক্ষা করে করে খায়, এদেরকে আপনি যদি দেন তাহলে সবচেয়ে ভালো। এই জন্য এগুলি কোন সিস্টেম নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন সঠিকভাবে জানা এবং সেভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।